হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। তো অম্বিকা খান্না থেকে আমি বিথিকা মণ্ডল। আমার একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে রান্না হচ্ছে, এই দেখো করলা ভাজি করব। এখানে আছে অনেকগুলো কাতলা মাছের তেল পটকা, এই যে। তো বাচ্চারা অনেক দিন ধরে বায়না করছিল, তো আমি খুব একটা খেতে পছন্দ করি না মোটামুটি। তো ওরা একটু বলছিল, মানে ওরা দিদুন বাড়িতে খেয়ে এসছে, বা আমিও খাই অল্প, যাই হোক। আর এখানে হবে রুই মাছের আলু দিয়ে আদা জিরে দিয়ে পাতলা করে ঝোল। তো আজকে দুপুরে এগুলোই হবে মেনু। আর যেটা তোমাদের সঙ্গে মেন একটা গল্প শেয়ার করতে আসলাম, তো সেটা হচ্ছে একটা গরিব দিনমজুর, যে নাকি প্রত্যেক মানে ছোট থেকে খেটে পরিশ্রম করে খেয়ে বড় হয়েছে। তো সে সবসময় ভগবানকে মানত বা পুজো দিত। তো সে বিশ্বাস করতো যে ভগবান তার দিকে মুখ তুলে তাকাবে। তো হয়েছিল, তো সেটা কেমন, সে রাস্তায় চলতে চলতে একটা ব্যাগ ভর্তি টাকা পেয়েছিল। তো টাকা পাওয়ার পর সে কী করেছিল, সেই টাকাটা সেই ব্যক্তিকে খুঁজে তাকে দিয়ে দেয়। তো তার কিন্তু বড়লোক হওয়ার চান্স ছিল, কিন্তু তবুও সে লোভ লালসা না করে সেই টাকার ব্যাগটা তাকে খুঁজে দিয়ে দেয়। এমনকি সে যখন একটা কুড়োর ব্যবসা করে, তো কুড়ো আনতে আনতে একজন আর কুড়োর মানে বস্তার মধ্যে একটা সোনার পুঁটুলি পায়, অনেকটা মানে 1-2 ভরি মতো সোনা ছিল। তো সে বলেছিল মানে আমাদের এসে গল্পগুলো, তো সেটাও সে সেই ব্যক্তিকে খুঁজে বার করে ফেরত দিয়ে দেয়। তো তার কিন্তু বড়লোক হওয়ার অনেক অনেক চান্স ছিল, কিন্তু যেহেতু সে সৎ অনেস্ট, তাই সে সেগুলো লোভ লালসা না করে ফেরত দিয়ে দেয়, আর সৎভাবে পরিশ্রম করে নিজের জীবনযাপন করে। এমনকি তার এই পরিশ্রম দেখে তার যে কন্যা সন্তান, ছেলের তো চেষ্টা করেছিল, বাট আনফর্চুনেটলি সে কিছু করে উঠতে পারেনি। আর মেয়ে অনেক চেষ্টা করেছিল, করে সে মানে একটা বা দুটো জব পেয়েও গেছিল। কিন্তু যেহেতু তার ছোট বাচ্চা ছিল, তো বাবাটা ভাবলো যে ছোট বাচ্চা আর বাড়িতে তাকে রাখার লোকও নেই, তো সেই কারণে সে তাকে কাজ করতে দিতে চায়নি। সে সে যদি কাজ করতে দিতে চাইতো, বা ধরো তাকে সেই ছোট বাচ্চাটাকে না আগলে রেখে কাজ করতে দিতে বলতো, তাহলে কিন্তু তার অর্ধেক যে মায়নাটা পাওয়া যেত, তো তার অর্ধেকটা কিন্তু সেই পেত। কারণ তার পরিশ্রমের ফলেই তার মেয়ে এতটা বড় হয়েছে, বা এত শিক্ষা দীক্ষায় বা এত কিছু শিখেছে। তো যাই হোক, অর্ধেক তারই প্রাপ্য ছিল। তো সেখানেও কিন্তু সে লোভ লালসা না করে, যেহেতু তার কষ্ট হবে আর ছোট বাচ্চাটার কষ্ট হবে মা ছাড়া, তো সেখানেও সে লোভ লালসা না করে সে সেই খেটে তার সংসারটাকে অভাব অনটন মেটাবে বলে প্রতিশ্রুতি নেয়, তাকে সেই কাজটা করতে যেতে বারণ করে। আর সেখানে রিস্কও ছিল। তো যাই হোক, গল্পটা তোমাদের কেমন লাগলো? আর গল্পটা সত্যিকারের, তো সেটা হলো আমার নিজের বাবা। কারণ সে সত্যি এতটাই সৎ অনেস্ট যে তার জীবনে অনেক অনেক কোটি কোটি টাকা লাভের বা বড়লোক হওয়ার অনেক অনেক চান্স থাকা সত্ত্বেও সে কোনোদিনও কোনো বেপথে বা খারাপ পথে না গিয়ে পরিশ্রম করে সততার সঙ্গে তার জীবন এগিয়ে নিয়ে গেছে, বা এখনও যাচ্ছে। এখনও তার শরীরে অনেক রকমের রোগ ব্যাধি, বা সে কুঁজো হয়ে গেছে, তবুও সে তার সততা ছাড়েনি। সে এখনও হাড় ভাঙা পরিশ্রম করে, বা দিনমজুরি করেই সে তার রোজ নিজের সংসার পরিচালনা করে। তো এমন একজন ব্যক্তির জন্য কি একটা লাইক কমেন্ট হবে না? তো যে বা যারা দেখছো, অবশ্যই ব্লগটা শেয়ার করো, আর কোথা থেকে দেখছো কমেন্ট করো। তো অম্বিকা কালনা থেকে, তো আমি দীপিকা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কি কোথা থেকে দেখছো? আর হ্যাঁ, যার সামনেই যাবে একটা করে লাইক কমেন্ট অবশ্যই করবে, কারণ আমার তো ভিডিও ফলো অলরেডিতে চলে, আর তোমাদের যদি আমার সঙ্গে তোমাদের কমেন্টগুলো যেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।